আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস করব বা একটা জিনিস জানবো সেটা হলো আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস করব বা একটা জিনিস জানবো সেটা হলো কিওয়ার্ড রিসার্চের ইউজার ইন্টেন্ট প্লাস কিওয়ার্ড সেগমেন্টেশনস হয়তোবা প্রথম শুনবেন যারা প্রথম শুনবেন তারা 15-20 মিনিট পরে এইটা অ্যাপ্লাই করে যে কোনো ক্লায়েন্টকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন এবং ওই যে কিওয়ার্ড আপনি সিলেক্ট করছেন ওই কিওয়ার্ডের জন্য কেমন কন্টেন্ট ক্লায়েন্ট ক্রিয়েট করবে এইটাও আপনি ক্লায়েন্টকে শুধুমাত্র বলতে পারবেন না আপনি ক্লায়েন্টকে বুঝায়ও দিতে পারবেন তার আগে কি করতে হবে আপনাকে আগে জিনিসটা বুঝতে হবে ওকে আজকে আমরা ইউজার ইন্টেন্টের সাথে কিওয়ার্ড সেগমেন্টেশন জিনিসটা বুঝবো যারা বুঝেন নাই এটা মানে হলো যখন আপনি আপনার রাইট ট্রাফিক আপনার ওয়েবসাইটে আনতে চাইবেন ধরেন আমরা প্রথম দিকের যে ক্লাসগুলো মিস করছেন একটু কষ্ট করে ক্লাসগুলো দেখেন ধরেন আমরা যদি ইউজার ইন্টেন্ট অনুযায়ী একটা কিওয়ার্ড বা একটা বিজনেসকে থিঙ্ক করি তাহলে ইউজার ইন্টেন্ট কেন ইম্পর্টেন্ট বা সার্চ ইন্টেন্টটা কেন ইম্পর্টেন্ট এই ইউজার ইন্টেন্ট বা সার্চ ইন্টেন্টের মাধ্যমে আমরা রাইট ট্রাফিককে আমাদের ওয়েবসাইটে কনভার্ট করতে পারি যেমন আমি আবার এই জিনিসগুলোকে বলি আজকে সুবিধা হবে বোঝানোর জন্য ধরেন আমি যদি একটা ইনফরমেশনাল ইন্টেন্ট নিয়ে কাজ করি বা ইনফো কিওয়ার্ড নিয়ে কাজ করি তো এই ইনফো কিওয়ার্ডগুলো কি হয় যেমন ধরেন হাউ টু থাকে ঠিক আছে তারপরে থাকে হলো আপনার হোয়াট তারপরে ওয়াই এই যে ধরনের কোয়েশ্চেন থাকে যেগুলো মানুষ ইনফরমেশনের জন্য সার্চ করে এখন দেখেন এই ইনফরমেশনের জন্য যখন একজন ইউজার সার্চ করে তার মাথার মধ্যে একটা জিনিস থাকে যে আমি এই ধরনের ওয়েবসাইটে গিয়ে বা আমাকে গুগল যে ধরনের ওয়েবসাইট সাজেস্ট করবে এই ওয়েবসাইট থেকে আমি ইনফরমেশন নিব তবে একটা ওয়ে আছে আমরা পরবর্তীতে জানবো যে আপনি ইনফো কন্টেন্ট থেকেও কিন্তু ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে আপনার মানি পেজে বা আপনার মেইন পেজে ট্রাফিক কনভার্ট করতে পারেন বাট যখন আপনি কিওয়ার্ড সিলেকশন করবেন যদি আপনি ইনফো কন্টেন্টটা নেন দ্যাট মিনস আমি এখানে ইনফো দিব আমাকে ব্লগ সেগমেন্টেড কন্টেন্টগুলো লিখতে হবে যেখানে আমি তার প্রবলেমটাকে পারফেক্টলি সলভ করে দেব এই জন্যই ইউজার ইন্টেন্টটা জানা দরকার কারণ ওই ব্লগ থেকে বা ওই কিওয়ার্ড থেকে আমার ওয়েবসাইটে কেমন ট্রাফিক আসবে এইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এখন সেকেন্ড যে জিনিসটা থাকে সেটা হলো নেভিগেশনাল ইন্টেন্ট নেভিগেশনাল ইন্টেন্ট বলতে বোঝায় ধরেন যে ইউজারগুলো একটা স্পেসিফিক ব্র্যান্ড খুঁজে আসে ঠিক আছে আমি প্রথম ক্লাসগুলোতে বলছি তারপর আবার বলতে ইচ্ছে করছে কারণ আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট বা আজকের এই জিনিসটা বোঝার জন্য ইম্পর্টেন্ট নেভিগেশনাল ইন্টেন্ট বলতে বোঝায় যখন একজন ইউজার একটা স্পেসিফিক ব্র্যান্ড অথবা একটা ওয়েবসাইট বলতে পারেন একটা ব্র্যান্ড বলতে পারেন অথবা একটা স্পেসিফিক পেজ খুঁজে সে একটা ওয়েবসাইটে আসে যেমন ধরেন হৃদয় ভাই এক্সাম্পল কি হবে যেমন ধরেন নাইক শুজ সে নাইক ব্র্যান্ডই যাবে ধরেন আমাদের ফেসবুক লগ ইন দ্যাট মিনস সে ফেসবুক লগ ইন পেজে যাবে ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েশন দ্যাট মিনস সে অ্যামাজন অ্যাফিলিয়েশনের পেজে যেতে যাচ্ছে এখানে আমাদের খুব বেশি কিছু করার থাকে না এই ধরনের কিওয়ার্ড আমরা টার্গেটও করি না অলওয়েজ নেভিগেশনাল কিওয়ার্ডগুলো আমরা অ্যাভয়েড করি তারপরে আমাদের 3 নাম্বার যেটা আছে সেটা হলো আমি আবার বলছি আমাদের ইউজার ইন্টেন্ট নিয়ে কথা বলছি দ্যাট মিনস আমি এখানে কোয়ালিটি ট্রাফিককে আমার ওয়েবসাইটে কনভার্ট করব এখন দেখেন আমাদের যখন ট্রানজ্যাকশনাল জিনিসটা আসে ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে ট্রানজ্যাকশনাল বলতে কি বোঝায় যখন একজন ইউজার অনলাইনে কোনো একটা জিনিস লিখে সার্চ করে এবং তার ইন্টেন্টটা কাজ করে সে পারচেজ করবে সে প্রোডাক্টটা কিনবে এবং এটার জন্য সে ইউজ করে ধরেন বাই ঠিক আছে তারপরে হলো ডিসকাউন্ট থাকে ঠিক আছে ডিসকাউন্ট থাকে তারপরে ধরেন থাকে হলো ডিল ডিল অ্যাফোর্ডেবল প্রাইস ফর সেল এই ধরনের কিওয়ার্ড যখন সে অ্যাড করে তখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে সে কোনো অ্যাকশন নিতে যাচ্ছে এই ধরনের কিওয়ার্ড কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য নর্মালি যারা প্রোডাক্ট সেল করে তাদের জন্য খুবই উপকারী এই জন্য আমরা যখন দেখেন ইনফো আমি যখন বলছি দ্যাট মিনস আমাদের ব্লগ রিলেটেড কন্টেন্ট দিতে হবে আমাদের ইনফরমেশন দিতে হবে এবং আমরা চাইলে ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে আমরা মানি পেজে ট্রাফিককে কনভার্ট করতে পারি কিভাবে করব আমরা ধীরে ধীরে জানবো ট্রানজ্যাকশনালের ক্ষেত্রে আমার যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে আমি এমন কিওয়ার্ড সিলেক্ট করব আমার প্রোডাক্টের রিলেটেড যে কিওয়ার্ডগুলো মানুষ অ্যাকশন নেওয়ার জন্য সার্চ করে বা পারচেজ করার জন্য সার্চ করে এইগুলা আমি অবশ্যই সিলেক্ট করব
তারপরে জিনিস থাকে, এটা হলো আপনি যখন কমার্শিয়াল শুনবেন, আপনি কমার্শিয়ালের সাথে একটা কথা অ্যাড করতে পারেন। সেটা হলো কমার্শিয়াল বলতে বোঝায় যে একটা ইউজার কনফিউশনে থাকে। সে জানে না কোন প্রোডাক্টটা, কোন ব্র্যান্ডটা, কোন সার্ভিসটা তার জন্য বেস্ট হবে, এবং তখন কিন্তু সে কম্পেয়ার করতে চায়। ঠিক আছে? কম্পেয়ার করে সে কিন্তু ট্রানজ্যাকশনে যাবে, অথবা ট্রানজ্যাকশনাল ইনটেন্টে বা সেলে কনভার্ট হবে। এই জন্য আমরা তারা কি সার্চ করে, ধরেন বেস্ট লিখে সার্চ করে, বেস্ট ল্যাপটপ ইন 2024। সে কিন্তু জানে না কোনটা বেস্ট ল্যাপটপ। পাশাপাশি ধরেন টপ এসইও টুলস, ওকে, টপ এসইও টুলস, সে কিন্তু টপ এসইও টুলস লিখে সার্চ করছে। দ্যাট মিনস সে 4-5টা টুলসকে কম্পেয়ার করবে এবং তার জন্য যেটা বেস্ট হয় সে এটাকে চুজ করবে। তো আজকের যে ক্লাসটা আছে বা আজকের যে টপিকস আছে সেটা হলো, আমরা ইউজার ইন্টেন্টটা বুঝতে পারছি, এখন আমরা সেগমেন্টেশন করব। ঠিক আছে? সেগমেন্টেশন বলতে বোঝায় যে কোন ইন্টেন্টের জন্য কেমন কিওয়ার্ড চুজ করা উচিত এবং ওই কিওয়ার্ডের জন্য আমাদের কেমন কন্টেন্ট দেওয়া উচিত। আই রিপিট এগেইন, সরি আমি মনে হয় একটু মিসলিড করছি বা ভুল করছি। আমাদের কেমন কিওয়ার্ড, আমরা কেমন যে কিওয়ার্ডগুলো চুজ করব ওই কিওয়ার্ডের জন্য আমরা ক্লায়েন্টকে কোন ধরনের কন্টেন্টটা সাজেস্ট করব। কারণ আপনি যদি এইখানে দেখেন, ঠিক আছে, ধরেন আমি এটা লিখে সার্চ করছি, রেসিস্ট্যান্ট ব্যান্ড অন হ্যান্ডেলস, জাস্ট ভালো করে খেয়াল করে দেন এটা কি, ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। আমি যদি এটা লিখে গুগলে সার্চ করি, সরি, আমি যদি এখানে এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করি নর্মালি, ওকে, আমি যদি এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করি, তখন কিন্তু আমি আমার ইন্টেন্টটা কি, আমি কিনতে চাচ্ছি। দেখেন আমি একটু প্রুফ দেখাচ্ছি। দ্যাট মিনস এইখানে অবশ্যই আমার সামনে প্রোডাক্টগুলো আসবে এবং গুগল কিন্তু ভালো করে ইউজার ইন্টেন্ট বুঝতে পারে। আমার এটা ছিল ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, দ্যাট মিনস আমি এখান থেকে প্রোডাক্ট কিনবো। ডেফিনেটলি গুগল আমাকে প্রোডাক্টটি সাজেস্ট করবে। এখানে অ্যাডের মাধ্যমে প্রোডাক্ট আসছে, এখানে দেখেন নর্মালি অর্গানিক সার্চেও কিন্তু প্রোডাক্টগুলাই আসছে। আমি আবার যাচ্ছি, ধরেন এইখানে গিয়ে আমি একটা কমার্শিয়াল ইন্টেন্ট লিখে সার্চ করছি, আপনাদের সহজ করে বোঝানোর জন্য। কমার্শিয়াল ইন্টেন্টের জন্য আমরা বেস্টটাই দেখি, ঠিক আছে, খুবই কমন একটা জিনিস। অনেকগুলো আছে, আপনি যেগুলো, ওকে, রেসিস্ট্যান্ট ব্যান্ড ফর এক্সারসাইজ ফর মেন, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর এটাকে পেস্ট করছি। ধরেন আমি বেস্টে লিখছি, ঠিক আছে, আমি জানি না কোনটা আমার জন্য বেস্ট হবে। তখন কিন্তু এখানে ভিডিও আসছে এবং এখানে যদি আমি নিচে যাই, 25 বেস্ট রেসিস্ট্যান্ট ব্র্যান্ড ফর এক্সারসাইজ, দ্যাট মিনস এখানে কম্প্যারিজম হচ্ছে, কম্পেয়ার করছে। এবং আমি যদি একজন ইউজার হই, আমি জানি না এটা কি, আমি এখানে গিয়ে ব্লগ পড়বো বা কম্প্যারিজম পড়বো, কজ দেখবো, তারপরে প্রস দেখবো, তারপরে কিন্তু আমি এখান থেকে একটা প্রোডাক্ট পারচেজ করব। এখন দেখেন, আমি যখন ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট লিখে ট্রানজ্যাকশনাল রিলেটেড কিওয়ার্ড সিলেক্ট করব, দ্যাট মিনস আমাকে প্রোডাক্ট পেজ সামনে আনতে হবে, আমাকে প্রোডাক্টের জন্য কন্টেন্ট লিখতে হবে। আমি যখন কমার্শিয়াল ইন্টেন্ট নিয়ে কাজ করব, দ্যাট মিনস আমাকে এমন কন্টেন্ট লিখতে হবে যেখানে আমি কম্পেয়ার করব উইথ আদার ব্রান্ডস, কেন আমার ব্রান্ডস বেস্ট। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি যদি এখানে ইনফরমেশনাল ইন্টেন্টটা নিয়ে কি করি, ধরেন আমি সুবিধার জন্য এখানে ইন্টেন্টে গিয়ে আমি জাস্ট ইনফরমেশনাল ইন্টেন্টগুলো দেখি ইনফরমেশনাল ইন্টেন্টের জন্য আমাদের কেমন কন্টেন্ট সে সাজেস্ট করে। ওকে, ধরেন আমি অ্যাঙ্কেল ফ্র্যাকচারসের জন্য এটাই দিচ্ছি, ঠিক আছে, দেখি আমাদের কেমন কন্টেন্ট সাজেস্ট করে এটা। ওকে, এখানে অ্যাড আসছে অ্যান্ড অ্যাঙ্কেল, এখানে প্রোডাক্ট আসছে, এখানে দেখেন এইরকমভাবে শপের প্রোডাক্ট আসছে, এবং এই যে দেখেন টপ 5 এক্সারসাইজ ব্যান্ড ফর অ্যাঙ্কেলস, এরকম কি আসছে। ওকে, আমি আরও একটু স্পেসিফিক যাতে যাচ্ছি ইনফরমেশন আর ইন্টেন্টের জন্য। ধরেন আমাদের কোয়েশ্চেন মার্কআপগুলো দেখি, ঠিক আছে, যেহেতু ইন্টারন্যাশনাল সরি ইনফরমেশন আর কিওয়ার্ড, আমরা একটু কোয়েশ্চেন মার্কআপগুলো দেখি, ঠিক আছে। কোয়েশ্চেন মার্কআপগুলো কোথায় পাবেন, আপনি দেখবেন স্যামরাসের একটা ফিচার্সই আছে যে কোয়েশ্চেন্স, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সেফেস্ট ওভার ডোর রেসিস্ট্যান্ট ব্র্যান্ডস, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে এখানে সার্চ করছি এবং অ্যাড তো ডেফিনেটলি আসবে, এটা জেমিনাইয়ের জন্য এআই ফিচার আসছে, এই যে দেখেন এখানে কিন্তু ব্লগগুলো আসছে। তো আপনাকে এই জন্য এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে আমি ক্লায়েন্টের জন্য কেমন কিওয়ার্ড চুজ করছি। আমি শুধুমাত্র কিওয়ার্ড চুজ করে দেব না, আমি আমার ক্লায়েন্টকে একটা গাইডলাইনও দেব, সে কেমন কন্টেন্ট বা ওই কিওয়ার্ডের জন্য যদি র্যাঙ্ক করতে চায় তাহলে সে কেমন কন্টেন্ট ক্রিয়েট করবে। এবং সে ধরেন ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের জন্য যদি সে ব্লগ কন্টেন্ট লিখে পাবলিশ করে, তাহলে ডেফিনেটলি সে র্যাঙ্কে আসতে হবে না, কারণ গুগল ইউজার ইন্টেন্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। চলেন আমরা
নেক্সট সেগমেন্টে যাই। এখন ভাই আমরা এই ধরনের কিওয়ার্ড কিভাবে চুজ করব? আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ডেফিনিটলি কথা বলবো। ধরেন আমি কিওয়ার্ড রিসার্চের জন্য এইরকমভাবে একটা টুলস ইউজ করতে পারি। সেটা Ahrefs হোক, সেটা SEMrush হোক, সেটা Uber Suggest হোক, আমরা Google সাজেস্টেড কিওয়ার্ড দেখতে পারি। আমরা কিওয়ার্ড রিসার্চে পড়ে আসবো। এখন দেখেন আমরা কিভাবে নিতে পারি? কিওয়ার্ড রিসার্চ টুলস করে চুজ করে আমাদের ৪-৫টা জিনিস মাথায় রাখতে হবে। ধরেন আমি একটা কিওয়ার্ড এখানে চুজ করলাম। আমার একটা কিওয়ার্ড নরমালি ধরলাম এরকম, ঠিক আছে? বাই রেসিস্ট্যান্ট ব্যান্ডস, ঠিক আছে? এরকম বাই রেসিস্ট্যান্ট ব্যান্ডস। আমি দেখাবো কিভাবে পারফেক্ট কিওয়ার্ড চুজ করবেন, বাট এই জিনিসগুলো আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেন। এটা আমাদের মনে হয় তৃতীয় ভিডিও। এখন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা নিয়ে আমাকে মিনিমাম 10 to 15 মিনিটস একটু অ্যানালাইসিস করতে হবে। আমি যে এই কিওয়ার্ডটা চুজ করব, এই কিওয়ার্ডটা প্রথমত আমার যে বিজনেস আছে এই বিজনেসের সাথে রিলেটেড কিনা। সেকেন্ড হলো আমি যে এই কিওয়ার্ডটা চুজ করছি, এই কিওয়ার্ডটা কেমন সার্চ ভলিউম আছে, মান্থলি সার্চ ভলিউম দেখব, এবং আমার টুলস একটা ডিফিকাল্টি লেভেল দেখাবে, এটাকে কেডি বলে, যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি। ওই কিওয়ার্ড ডিফিকাল্টি দেখার পরে আমাকে কিন্তু এসসিআরপি অ্যানালাইসিস করতে হবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস করে আমাকে বুঝতে হবে যারা এই কিওয়ার্ডের জন্য ১ থেকে ১০ নম্বর পজিশনে আছে তাদের কোয়ালিটি কেমন, তাদের র্যাঙ্কিং পটেনশিয়াল কেমন, তারা কতদিন ধরে এখানে ডমিনেট করে আছে, তাদের ব্যাকলিংস প্রোফাইল কেমন, তাদের ওয়েবসাইটের স্ট্রেংথ কেমন, ওয়েবসাইটে কেমন কন্টেন্ট দিছে। আপনি এসসিআরপি অ্যানালাইসিস করে দেন আপনি একটা ডিসিশন নেবেন যে ওকে ঠিক আছে আমি কি এই কিওয়ার্ডটা চুজ করতে পারবো কিনা। কারণ এসসিআরপি অ্যানালাইসিস করার সাথে সাথে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটও অ্যানালাইসিস করবেন যে আপনার ওয়েবসাইটের স্ট্রেংথ কি বা আপনার ওয়েবসাইটের স্ট্রেংথ কেমন। আমি ওয়েবসাইটের স্ট্রেংথ কিভাবে মেজার করতে পারি? আমার ওয়েবসাইটের ডিএ দিয়ে মেজার করতে পারি, আমার ওয়েবসাইটের ব্যাকলিংস প্রোফাইল, ডোমেইন এইজ থাকে, আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিং কেমন, অনেকগুলো জিনিস থাকে যেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব। এখন দেখেন আমি যখন এই বাই রেসিস্ট্যান্ট ব্যান্ড এই যখন কিওয়ার্ডটা নিয়ে থিঙ্ক করব, দ্যাট মিনস আমি যখন ক্লায়েন্টকে এই কিওয়ার্ডটা সাজেস্ট করব, এটা হলো ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট এবং আমাকে এই ধরনের প্রোডাক্ট প্রমোট করতে হবে, আমাকে এই ধরনের প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট লিখতে হবে। এখন যখন আমি এই প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট লিখবো তখন কিন্তু আমি এসসিআরপি ফিচার্সও করছি, এসসিআরপিটা অ্যানালাইসিসও করছি। দ্যাট মিনস আমি জানি যে ১ থেকে ১০ নাম্বার পজিশনে যারা আছে তারা কেমন কন্টেন্ট লিখছে, তাদের প্রোডাক্টের ফিচার্সটা কিভাবে আসছে, কতবার এই কিওয়ার্ডটা রিপিট হচ্ছে, এর সাথে কি কি রিলেটেড কিওয়ার্ড আসছে। তো কিওয়ার্ড সিলেকশন সবচেয়ে পেইনফুল টাস্ক এবং এটাকে আমি যতটুকু পারি আপনাদের ইজি করে বোঝাবো। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। আমি যখন এই ফিচার্সে যাব, এই ফিচার্সে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কিওয়ার্ড স্ট্র্যাটেজি, পিলার টপিকস দিয়ে কিওয়ার্ড ক্লাস্টারিং নিয়ে অনেকগুলো জিনিস আসবে ইন ফিউচার। এখন দেখেন আমাদের যখন কিওয়ার্ড কালেক্ট করা শেষ হয়ে যাবে, আমি ৫টা কিওয়ার্ড নিলাম, ঠিক আছে? আপাতত আপনাদের বোঝানোর জন্য আমি ৫টা কিওয়ার্ড নিচ্ছি। ধরেন আমি ৫টা কিওয়ার্ড এখানে নিলাম আপনাদের বোঝানোর জন্য। এইটা বুঝলে কিন্তু আপনারা আগামী ক্লাসগুলো অনেক সহজ করে বুঝতে পারবেন। ধরেন আমার প্রথম যে কিওয়ার্ড আছে, এই প্রথম কিওয়ার্ডটা হলো এরকম নিলাম আর কি, বেস্ট হোম ওয়ার্কআউট রুটিন, ঠিক আছে? হোম ওয়ার্কআউট রুটিন। এখন আপনারা সবাই আমি লিখার আগে যারা আমার স্টুডেন্ট আছেন বা যারা আমাকে ফলো করেন বলবেন ভাই এটা কি ধরনের ইন্টেন্ট, আপনারা নিজে মনে মনে সাজান। ধরেন আমি সেকেন্ড নিলাম বাই রেসিস্ট্যান্ট ব্র্যান্ড, ঠিক আছে? রেসিস্ট্যান্স ব্যান্ড। ধরেন আমি ৩ নাম্বার কিওয়ার্ডটা নিলাম, ৩ নাম্বার কিওয়ার্ড হোয়াট ইজ হিট ট্রেনিং, ঠিক আছে? যারা ওয়ার্কআউট করে এই জন্য আমি এটা চুজ করছি কারণ মোটামুটি এখন আমি অ্যাক্টিভ এই জিনিসগুলোতে। ওকে, হোয়াট ইজ হিট ট্রেনিং। তারপরে আমি যদি ৪ নাম্বারটা দেখি, ৪ নাম্বারটা ধরেন আমি দিলাম ফ্রি অনলাইন ফিটনেস ক্লাসেস, ঠিক আছে? এই ৪টা দিয়ে দেখি, ফ্রি অনলাইন ফিটনেস ক্লাস। এখন ভালো করে খেয়াল করে দেখেন, ঠিক আছে? ফিটনেস ক্লাস আমি একটা জিনিস মিস আউট করছি। ধরেন আমি ৫ নাম্বারে দিলাম ধরেন ট্রেডমিল ভার্সেস রানিং বেস্ট ওয়ে টু ওয়েট লুজ, ঠিক আছে? অনেকে বলে যে বাইরে রানিং করা ভালো, আউটডোর রানিং দিচ্ছি, ট্রেডমিল ভার্সেস আউটডোর রানিং কোনটা আমার জন্য বেস্ট। এখন ৫টা কিওয়ার্ড ভালো করে খেয়াল করে দেখেন। এই ৫টা কিওয়ার্ডকে যদি আপনাকে বলা হয় যে ওকে আপনার কাজ হলো আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনাকে টুলস হেল্প করবে, আপনাকে ইন্টেন্ট কিন্তু SEMrushও বলে দিবে, বাট আপনাকে যখন সেগমেন্ট করতে যাবেন বা আপনি যখন সেগমেন্টেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে এইগুলোর মধ্যে
আমি আমার কোন ধরনের কন্টেন্ট প্রিপেয়ার করব। সামথিং লাইক হোয়াট ইজ হিট ট্রেনিং, হিট ট্রেনিংটা কি, এটা লিখে যখন কেউ একজন সার্চ করবে, এটা কিন্তু সে চাইবে যে আমার এইখানে ইনফো দরকার, হোয়াট ইজ হিট ট্রেনিং। তো এই ধরনের অনেক কিওয়ার্ড আছে, যেমন ধরেন হোম ওয়ার্কআউট রুটিনস, তারপরে হলো হাউ টু স্টার্ট স্ট্রেংথ ট্রেনিং। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর জন্য ধরেন আমার একটা এবিসি ব্র্যান্ড আছে যেখানে আমি এই ধরনের ফিটনেস প্রোডাক্ট সেল করি, বাট আমি কিন্তু এই ধরনের টপিকস মিস আউট করে যেতে পারবো না, কারণ এই টপিকসটা হলো, এই ধরনের কোয়েশ্চেন মার্কআপ হলো আমার অডিয়েন্সের প্রবলেম। এবং আমি যদি একটা ব্র্যান্ড স্টার্ট করতে যাই, আমি যদি ব্র্যান্ডিং করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আমার অডিয়েন্সের প্রবলেম সলভ করতে হবে। তো অবশ্যই এটা আমার ইনফরমেশনাল ইনটেন্টে যাবে, এবং আমি ক্লায়েন্টকে বলবো এখানে ডেফিনেটলি আপনাকে ব্লগ কন্টেন্ট দিতে হবে, এবং এই ব্লগ কন্টেন্টটা অবশ্যই তোমার ব্লগ সেগমেন্টে যাবে। তো এই জন্য ব্লগিংটা ইম্পর্টেন্ট, এবং এই কিওয়ার্ডগুলো ভেরি স্পেসিফিক হয়, সার্চ ভলিউম কম থাকে, ডিফিকাল্টি লেভেলও কম থাকে, যেটা আমরা লং টেল ভার্সেস শর্ট টেল কিওয়ার্ডে খুব ভালো করে, অথবা আপনারা যে টাইপস অফ কিওয়ার্ড আছে এই টাইপস অফ কিওয়ার্ডে খুব ভালো করে এই জিনিসটা বুঝতে পারবেন। এখন এই ধরনের যে কন্টেন্ট টাইপ আছে, আমি কি করব, ব্লগ পোস্ট দিতে পারবো, আমি হাউ টু গাইড করতে পারবো, আমি ইনফরমেটিভ ভিডিও দিতে পারবো। এখন এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো আমি আমার ইউজারদের এডুকেটেড করব, আমি ওই আমার ব্র্যান্ডিং অথরিটিটাকে বাড়াবো, এবং আমার যে অ্যাট্রাক্ট করব আমার ইউজারকে, আমি সামহাউ ইন্টারনাল লিঙ্ক দিয়ে, এই যে বাই রেসিস্ট্যান্ট ব্যান্ড আছে, আপনি রেসিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে হিট ওয়ার্কআউট করতে পারবেন, এইরকম একটা কথা লিখে, আমি তোমার যদি রেসিস্ট্যান্ট ব্যান্ড কিনতে চাই, তাহলে তুমি আমার পেজটা দেখতে পারো। দিস ইজ দ্য ওয়ে হাউ ব্লগ আর্টিকেলস কনভার্ট পিপলস টু সেল। এখন আমি যদি সেকেন্ডটাতে যাই, সেটা হলো নেভিগেশনাল কিওয়ার্ড। এখানে নেভিগেশনাল কিওয়ার্ড কোনোটাই নাই। আমি যদি ট্রানজেকশনাল কিওয়ার্ডে যাই, এখানে ট্রানজেকশনাল কিওয়ার্ড দেখেন, আমি যখন বাই রেসিস্ট্যান্ট ব্যান্ড, এখন এই ট্রানজেকশনাল কিওয়ার্ডে এইখানে যে পেজটা ক্রিয়েট করা হবে, এই পেজটা ডেফিনেটলি আমার প্রোডাক্ট পেজ হবে। এখন এই প্রোডাক্ট পেজে আমি কি করব, প্রোডাক্ট পেজ দিতে পারি, আমার স্পেশাল অফার পেজ ক্রিয়েট করতে পারি, আমি আমার ডিরেক্ট সেল প্যানেলে আনতে পারি, সেলস প্যানেলে আনতে পারি, ফানেলে আনতে পারি, সরি। এই যে জিনিসগুলো আছে আমরা পরবর্তীতে আরও ডিটেলস কথা বলবো। বাট এই যে দেখেন, আপনি যখন এইটাকে জানেন যে এইটা আমার ট্রানজেকশনাল ইনটেন্ট, এখন ট্রানজেকশনাল ইনটেন্ট যখনই আসবে, আপনারা এই ভিডিওটা যদি ভালো করে দেখেন, দ্যাট মিনস আমি আমার ক্লায়েন্টকে সাজেস্ট করব এইটা আপনি আপনার প্রোডাক্ট পেজে, অফার পেজের জন্য আপনি আপনার কন্টেন্টটা দিতে পারবেন। এইখানে আপনি ব্লগ টপিক্স দিলে বা অন্যান্য কোনো টপিক্স দিলে, অন্যান্য কিছু লিখলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, কারণ গুগল অলওয়েজ ফলো ইউজার ইনটেন্ট, সার্চ ইনটেন্ট। ইউজার এর মাথায় যা থাকে, ইউজার যে ইনটেন্ট নিয়ে সার্চ করে, গুগল ডেফিনেটলি ওই ধরনের কন্টেন্টই আপনাকে দেখাবে। তারপরে আমি যদি একটু নিচে যাই, সেটা হলো কমার্শিয়াল ইনটেন্ট, ঠিক আছে। কমার্শিয়াল ইনটেন্টে ধরেন আপনি বেস্ট হোম ওয়ার্কআউট রুটিন, ওকে, এটা আমাদের ইনফো কন্টেন্টে চলে যাবে, ঠিক আছে। বাট এই যে দেখেন, ট্রেডমিল ভার্সেস আউটডোর রানিং, ঠিক আছে, কম্পেয়ার করতে চাচ্ছি কোনটা আমার জন্য বেস্ট, এটা ইনফো হতে পারে, কমার্শিয়াল হতে পারে। আমি যদি এইরকম দেই, বেস্ট ট্রেডমিল ফর ওয়েট লস অর ফর হোম, ঠিক আছে, বাসার জন্য কোনটা বেস্ট ট্রেডমিল হবে 2025 সালে এসে, এই যে জিনিসটা আছে। এখন আপনি এখানে কম্পেয়ার করবেন এই ধরনের প্রোডাক্টগুলো, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, প্রোডাক্ট প্রমোশনের জন্য ইউজ করে থাকি। তো আমার এই ধরনের যখন কমার্শিয়াল ইনটেন্ট আসবে, আমার গোল কি হবে, আমার গোলটা থাকবে, আমার কন্টেন্ট টাইপ হবে কম্প্যারিজন করব, সেকেন্ড হলো আমার কন্টেন্ট টাইপ হবো প্রোডাক্ট রাউন্ড আপ করব, আমি আমার প্রোডাক্ট নিয়ে ইনডিপথ বলতে পারি কেন আমার প্রোডাক্টটা বেস্ট 2025 সালে এসে, আপনি ফিচারটাকে হাইলাইট করতে পারেন। এখন কমার্শিয়াল ইনটেন্টে মূলত অ্যাফিলিয়েট মার্কেটাররা খুব বেশি ইউজ করে, কারণ তারা 10 থেকে 15টা প্রোডাক্ট যখন তারা রিভিউ করে, ওই প্রোডাক্ট সেল হলে তারা এখান থেকে কমিশন পায়, এবং ডেফিনেটলি আপনি ইউজ করতে পারেন আপনার প্রোডাক্টটাকে ফিচার্স করতে, আপনার প্রোডাক্টের স্পেসিফাই করতে। তো অবশ্যই আপনি কি ধরনের পেজ ক্রিয়েট করবেন, কম্প্যারিজন পেজ আপনার ক্রিয়েট করতে পারেন, প্রোডাক্ট রাউন্ড আপ পেজ, আপনার ইনডিপথ রিভিউ পেজ ক্রিয়েট করতে পারেন। ওকে, এইটা এই জন্য বেস্ট, তার কারণ হলো আমার 50টা কাস্টমার আমার প্রোডাক্ট নিয়ে এই রিভিউ করছে। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো আপনার ফ্রি অনলাইন ফিটনেস ক্লাসেস, আপনি এই ধরনের কিও দিতে পারেন, সার্ভিস পেজ ক্রিয়েট করতে পারেন। এখন এই যে জিনিসগুলো আছে, আপনি যখন ট্রানজেকশনাল ইনটেন্ট, কমার্শিয়াল ইনটেন্ট, আপনি ইনফরমেশনাল ইনটেন্ট বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি সেগমেন্ট করতে পারবেন।
এখন আপনি ধরেন ৩টা সেগমেন্টে আমি দেখাবো আপনারা শিট কিভাবে ক্রিয়েট করেন। আপনি এই সেগমেন্টে সব ইনফো কিওয়ার্ড রাখলেন। দ্যাট মিনস আপনার ক্লায়েন্ট যদি রাইটার হায়ার করে সে কিন্তু এগুলোর জন্য ব্লগ পোস্ট লিখবে। আপনি এগুলোর জন্য ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলোকে ডিফাইন করে দিলেন, এখানে কমার্শিয়াল দিলেন। তখন কিন্তু ক্লায়েন্ট আপনার এক্সপার্টিস সম্পর্কেও ধারণা পাবে যে হ্যাঁ, আপনি গ্রুপ করে দিচ্ছেন, আপনি ডিফাইন করে দিচ্ছেন, আপনি সেগমেন্ট করে দিচ্ছেন কোন কিওয়ার্ডটা কোন পেজে যাবে। আশা করি আমি খুব ভালো করে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে পারছি। তারপরেও যদি আপনাদের ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আরও কনফিউশনগুলো ক্লিয়ার করার। কারণ আমি যদি এই জিনিসগুলো বুঝাইতে পারি, আমি এক ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যালি বুঝাইতে পারবো কেন আমি এই কিওয়ার্ডটা চুজ করছি। এই কিওয়ার্ডটা চুজ করার ফলে আমি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করব, আমাকে কন্টেন্ট প্ল্যানিং করতে এই জিনিসগুলো সুবিধা হবে। ওকে, এখন দেখেন আপনার ম্যাচ কন্টেন্ট ইন্টেন্ট আছে, আমরা পরবর্তীতে এই জিনিস নিয়ে কথা বলবো। যেমন ধরেন আমি যদি হোয়াট ইজ হিট ট্রেনিং নিয়ে কথা বলি, আমাকে ব্লগ পোস্ট অথবা ভিডিও দিতে হবে এবং আমি এখানে ইন ডিপথ হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট নিয়ে কথা বলবো এবং আমি কিন্তু এখানে টিপস দিব, বেনিফিটস দিব, আমি এখানে হাউ টু স্টেপ দিব। আমরা পিলার কন্টেন্ট নিয়ে যখন কথা বলবো তখন এই জিনিসগুলো আসবে। চলেন, আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি জানি না আপনারা এতক্ষণ ধৈর্য দিয়ে থাকবেন কিনা। ওকে, আমাদের ম্যাচ কন্টেন্ট ইন্টেন্ট বলতে বোঝায়, ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাকে এখন যদি বলে ক্লায়েন্ট যে ওকে হৃদয়, আমি এই কিওয়ার্ডটা চুজ করছি, হোয়াট ইজ হিট ট্রেনিং, ঠিক আছে, আমি এই কিওয়ার্ডটা চুজ করছি, বা আপনি আপনার নিজের ব্লগিং ওয়েবসাইটের জন্য এইটা ইউজ করলেন, ঠিক আছে, হিট ট্রেনিং জিনিসটা কি। এখন আপনি এই কন্টেন্টের জন্য একটা কন্টেন্ট আউটলাইন সাজাবেন। সেটা আপনি এআই দিয়ে জেনারেট করেন, আপনি আপনার রাইটারকে বলেন। তো আপনি কি করবেন, আপনি ইন ডিপথ আর্টিকেল লিখবেন এই হিট ট্রেনিং নিয়ে। আপনি যখন এই হিট ট্রেনিং নিয়ে একটা ইন ডিপথ আর্টিকেল দিবেন, ইন ডিপথ বলতে বোঝায় যে আপনি এই পুরো টপিক্সটাকে কভার করবেন অ্যাজ এ পিলার পেজ হিসেবে বা মেইন পেজ হিসেবে, মানে আপনার পুরো জিনিসটা এখানে কভার হয়ে যাবে হিট ট্রেনিং নিয়ে। তখন কিন্তু আপনার অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড আসবে। যেমন ধরুন আপনি হিট ট্রেনিং নিয়ে শুরু করলেন, যে হিট ট্রেনিং জিনিসটা কি, আপনি ইন্ট্রো দিলেন, ঠিক আছে। ইন্ট্রো দেওয়ার পরে আপনি দিলেন যে বিগিনাররা কিভাবে শুরু করবে, বিগিনার টিপস। আপনি যখন বিগিনার টিপস দিয়ে স্টার্ট করলেন, আপনি বিগিনার টিপস স্টার্ট করার পরে এটার বেনিফিট কি হবে, আপনি কিন্তু একটা স্টোরি ক্রিয়েট করছেন। এই জিনিসটা কি, যারা বিগিনার আছে তারা কিভাবে স্টার্ট করবে, এটার বেনিফিট কি। তারপরে আপনি স্টেপ বাই স্টেপ দিবেন যে হাউ টু স্টার্ট। তারপরে আপনি এখানে দিতে পারেন যে কি কি গিয়ার লাগবে বা কি কি জিনিস লাগবে হিট ট্রেনিং করার জন্য। এখন ভালো করে ভাবেন যে আমরা রেসিস্ট্যান্ট ব্র্যান্ড নিয়ে কথা বলছিলাম, আমাদের এখানে ট্রেডমিল সেল করে, আমরা ট্রেডমিল লিখতে পারি, আমরা স্কিপিং লিখতে পারি। আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমরা কিন্তু, আমি যদি গিয়ারগুলোর কথা বলি বা আমাদের অ্যাক্সেসরিজগুলোর কথা বলি, তখন কিন্তু আমি ইজিলি এখানে মানি পেজে বা আমার যে মেইন সেল পেজ আছে এই সেল পেজে কনভার্ট করতে পারি। এই জন্য কন্টেন্ট আউটলাইনটা ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আপনি ধরেন এখানে আরও রিসোর্সেস দিতে পারেন, ঠিক আছে, এগুলোকে রিচ কন্টেন্ট বলে। ধরেন আপনি একটা পিডিএফ ক্রিয়েট করলেন, ঠিক আছে, ডাউনলোড করার মতো একটা পিডিএফ দিলেন যে এই পিডিএফটা রাখো, এই পিডিএফে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখন পিডিএফ যখন আপনি ডাউনলোড করতে দিবেন, তখন আপনি একটা ফর্ম দিয়ে দিলেন, ওকে তুমি ফর্মটা ফিল আপ করো, তখন আপনি ওই তার ইমেইলে তার ফর্মটাকে সাবমিট করে দিলেন। এখন কিন্তু আপনি এখান থেকে লিডসও পাবেন। তো এই জিনিসগুলো দরকার। আপনি যে কোনো একটা ব্লগ কন্টেন্ট দিলে হবে না, আপনি যখন ইনফো দিচ্ছেন দ্যাট মিনস আপনি ইনফোটার বিনিময়ে এখানে লিডও কনভার্ট করতে পারছেন। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলাই মূলত একটা কিওয়ার্ডকে একটা কন্টেন্টে কনভার্ট করে এবং একটা কন্টেন্টকে সেলে কনভার্ট করে। যদি প্রথম দিকের ভিডিও দেখেন, আমরা ইউজার ইন্টেন্ট দিয়ে স্টার্ট করছিলাম, দেন আমরা বুঝছি যে আমাদের ইউজার ইন্টেন্ট অনুযায়ী আমাদের কন্টেন্ট দিতে হবে। যখন আপনি ইন ডিপথ রিচ কন্টেন্ট লিখবেন, ওই কন্টেন্টটা আপনাকে লিড পর্যন্ত নিয়ে যাবে। এই লিডটাই মূলত ক্লায়েন্টের একটা গোল থাকে। তো আপনি ব্লগ কন্টেন্ট পাবলিশ করেও লিড নিতে পারেন, আপনি ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের জন্য যেগুলো সেল কন্টেন্ট বা প্রোডাক্ট কন্টেন্ট লিখেও কিন্তু সেলে কনভার্ট করতে পারেন। আপনি কম্পারিজম অথবা আপনি কম্পেয়ার করে বা কমার্শিয়াল ইন্টেন্টের জন্য কিন্তু লিডকে কনভার্ট করতে পারেন। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলাই মূলত আমাদের খেয়াল রাখতে হয় আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি। তো আমরা ইনশাল্লাহ যখন কন্টেন্ট আউটলাইনে যাব, তখন আমরা ওই কন্টেন্ট আউটলাইনটাকে আরও ডিপলি ভাববো। আশা করি আজকের যে জিনিসটা আমি এক্সপ্লেন করার ট্রাই করছি আমার স্টুডেন্টদের বা আমাকে যারা ফলো করেন, আমাদের যখন একটা ব্র্যান্ডের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, একটা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, আমি তার ব্র্যান্ড নিয়ে, আমি তার প্রোডাক্ট নিয়ে
বা আমি তার সার্ভিস নিয়ে, ঠিক আছে? আমি তার প্রোডাক্ট অথবা আমি তার সার্ভিস নিয়ে A to Z স্টাডি করব, ঠিক আছে? A to Z স্টাডি করার পরে আমাকে কিন্তু অলরেডি একটা ব্রড আইডিয়া পাবে যে আমার ক্লায়েন্ট কি সার্ভিস দেয়, ঠিক আছে? এই সার্ভিসটা আমার কোন ইউজার ইনটেন্টে পড়ে, এই সার্ভিস রিলেটেড মানুষের কি কি পেইন আছে, কি কি প্রবলেম আছে, মানুষ কি কি কোয়েশ্চেন করে, এই যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো আমি ইনফো কন্টেন্টে দিব। সরি ভাই, আমি কোনো ধরনের পোজ করে ভিডিও করি না, ঠিক আছে? এক কাটে ভিডিও করি, তো হাঁচি টাচি আসলে পার্ডন মি, বিকজ এরকমভাবেই ভিডিও যায় আমার, যখনই সময় পাই তখনই রেকর্ড করা ট্রাই করি। ওকে, তো এখন দেখেন আমার পেইন প্রবলেম নিয়ে কথা বলবো, আমি ইনফরমেশন দিয়ে কিন্তু আমি আবার লিডকে ব্র্যান্ডে অথবা আমি তার আমার প্রোডাক্ট পেজে অথবা সার্ভিস পেজে কনভার্ট করতে পারবো। যদি আমার এখানে অবশ্যই নেভিগেশনাল কিওয়ার্ড নিব না, আমি যদি আমার ব্র্যান্ডের সাথে অন্য কোনো ব্র্যান্ডকে কম্পেয়ার করে আমার ব্র্যান্ডকে বেস্ট প্রুভ করতে পারি, তাহলে কিন্তু আমি কম্প্যারিজন করেও বা কোনো স্পেশাল অফার দিয়েও আমি লিড কনভার্ট করতে পারি। আমি একটা জিনিস আজকে নতুন করে বললাম, লিড বলতে বোঝায় এইটাই আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইবে। যেহেতু ক্লায়েন্ট ভিজিও দিবেন, আপনাকে আপনার ক্লায়েন্টের হাতে লিড ধরাই দিতে হবে যদি আপনি লং টার্ম প্রজেক্ট করতে চান। এবং এমনও ক্লায়েন্ট আছে আমার 2-3 বছর ধরে আমি কাজ করছি, তো এই লিড যতদিন থাকবে, যখন ক্লায়েন্টের প্রফিট আসবে, ঠিক আছে, সে আপনাকে লং টাইম রাখবে। আপনার যখন ক্লায়েন্টকে প্রফিট দেখাইতে পারবেন না, সে আপনার সাথে লং টাইম থাকবে না। তো ক্লায়েন্টকে প্রফিট দেখানোর জন্য আপনার লিড লাগবে, লিডের জন্য আপনার ক্লায়েন্টের নিড বুঝতে হবে এবং ক্লায়েন্টের নিড বোঝার জন্য আপনাকে পারফেক্ট কিওয়ার্ড চুজ করতে হবে। আশা করি মোটামুটি আমি ভালো করে আপনাদের বোঝাইতে পারছি। যদি না বোঝেন, আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। আমার গ্রুপে জয়েন হতে পারেন, ওইখানে কোয়েশ্চেন করলে অনেকে আপনাকে প্রবলেম সলভ করে দেবে। রাত্রে 12টা বাজে শুক্রবার, আমি যখনই সময় পাবো, এইরকম না যে কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাইতে হয়, যখনই সময় পাবো আমি আমার নলেজ শেয়ার করার ট্রাই করব, যাতে করে আপনাদের যদি একজনেরও হেল্প হয়, এইটাই আমার প্রাপ্তি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।